नमस्कार बंधुरा अंजनार रंधनशाला आरो एकटी नतून पर्वे आपनादेर सकलके स्वागत जानाई। शीतकाल चले आसलो, এই সময় প্রচুর বাজারে নতুন সবজি পাওয়া যায়। আমরা ফুলকপি প্রায় সময় বাড়িতে নিয়ে আসি, কিন্তু ফুলকপিটা খাই, ডাঁটাটা কিন্তু অনেক সময় আমরা পেছনের যে অংশটা থাকে সেই অংশটা ফেলে দিই। তা এই না ফেলে দিয়ে শীতের কিছু নতুন সবজি দিয়ে যদি আমরা এই চচ্চড়ি বানিয়ে নিই, তাহলে গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু এটা খুবই অসাধারণ লাগে। তো চলুন আমি কি করে বানিয়েছি দেখে নেওয়া যাক। এখানে আমি কিছু ডাঁটা নিয়েছি, ঘরে ব্যবহার করেছিলাম ফুলকপি, তার যে ডাঁটাগুলো ছিল সেগুলো না ফেলে দিয়ে আমি এইভাবে এরকম ডাঁটাগুলোকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি সরু সরু করে। এবার আমি ডাঁটাটা রান্না করার জন্য কিছু সবজি নিয়েছি। এখানে কুমড়ো, শিম, আলু, বেগুন, মূলো নিয়েছি। আমি এরকমভাবে টুকরো টুকরো করে আমি এভাবে দেখুন সাইজ করে কেটে নিয়েছি সব। মূলো দিলে কিন্তু শীতের সবজি খুবই ভালো লাগে ডাঁটা চচ্চড়িতে। সবজির পরিমাণটা আপনারা আপনাদের মতন বুঝে নেবেন। এখানে আমি ডাঁটাগুলোর আগে একটু ভাপিয়ে নেব। একটা জায়গায় জল গরম করে নিয়েছি, আর এখানে আমি 1 চামচ নুন দিলাম আর 1 চামচ হলুদ দিলাম, দিয়ে ঢাকা দিয়ে আমি মিনিট 5 মতো ডাঁটাগুলো একটু ভাপিয়ে নেব। নুনটা দিলে ডাঁটাটা সেদ্ধ করার সময় ঢুকে যায়, খেতে ভালো লাগে। আর এখানে আমি কিছুটা বড়ি নিয়েছি, কাঁচা লঙ্কা আর সাদা সর্ষে আর কালো সর্ষে নিয়েছি। এবার আমি একটা মিক্সিং জারেতে সর্ষেগুলোকে আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। সর্ষেগুলো আগে আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি একটু ডাস্ট করে নিচ্ছি। আগে মিক্সিতে ঘুরিয়ে নিয়ে একটু ডাস্ট মতন করে নিচ্ছি। নিয়ে এবার আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু নুন দিলাম আর একটু জল দেবো, দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। সর্ষে বাটার সময় যদি নুন দেওয়া হয় তাহলে কিন্তু সর্ষে তেতো হয় না। দেখুন আমি মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার আমি কড়াতে একটু তেল গরম করে নিয়েছি, নিয়ে বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। এখানে যেহেতু ছোট বড়ি তাই পরিমাণে আমি একটু বেশি দিয়েছি। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটা জায়গায় তুলে রাখছি। এবার ওই তেলেতেই আরও কিছুটা তেল দিলাম, সাদা তেল। আপনারা চাইলে এটা সর্ষের তেলও করতে পারেন। এবার আমি এখানে 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর কিছু পাঁচফোড়ন নিয়েছি। পাঁচফোড়নের মধ্যে মৌরি আর রাঁধুনির পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি, তাই আলাদা আলাদা করে ভাগ ভাগ করে আমি পাঁচফোড়নটা নিয়ে নিয়েছি। এবার কড়াই দিয়ে এবার যখন এটা থেকে ভাজা গন্ধ বেরোবে সুন্দর, তখন তারপরে আমি এখানে আলু, কুমড়ো, শিম, মূলো সব একসঙ্গে দিয়ে সবজিগুলোকে ভেজে নেব। এক চামচ নুন আর 1 চামচের মতো হলুদ দিলাম, দিয়ে সব একসঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে মিনিট 5 মতো ধরে এটাকে আমি হালকা করে একটু ভাজা ভাজা মতন করে নেব। এগুলো একটু ভাজা হয়ে আসার পর তারপরে আমি বেগুনটা দেবো। বেগুনটা কিন্তু আগে দেবো না, তাহলে বেগুনটা তাড়াতাড়ি নরম হয়ে ভেঙে যাবে। আগে সবজিগুলো আগের ভাজা হয়ে গেলে তারপরে কিন্তু লাস্টে আমি বেগুনটা দিলাম, দিয়ে ঢাকা দিয়ে আমি আরও মিনিট 5 মতন এগুলোকে সব একসাথে করে আমি আরেকটু ভাজা ভাজা মতন করে নিলাম। সবজি যত সুন্দর করে ভাজা হবে তরকারির স্বাদ কিন্তু ততই ভালো লাগবে। এবার আমি সেদ্ধ করে রাখা ডাঁটাগুলো দিয়ে দিলাম। এবার এখানে আমি 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 2 চামচ আমি চিনি দিলাম। এখানে ডাঁটার পরিমাণটা একটু বেশি বলে তাই আমি এখানে 2 চামচ চিনি দিলাম। আপনারা আপনাদের চিনিটা, মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এবার সব মশলা একসাথে ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব। এইভাবে দেখুন সুন্দর করে আমি মিশিয়ে নিয়েছি। নিয়ে এবার আমি যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেই বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর মিক্সি জারটা ধুয়ে আরও সামান্য একটু জল দিলাম, নিয়ে সব একসাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে মিনিট 5 মতো চাপা দিয়ে আমি এটা রান্না করে নেব। ডাঁটাগুলো সব সেদ্ধ করা আছে, আর সবজিগুলো কিন্তু ভাজার সময় অনেকটা নরম হয়ে গেছে, তাই বেশি জল দেওয়ার কিন্তু দরকার নেই। দেখুন মিনিট 5 পর ঢাকা তুলেছি, সবজিগুলো কিন্তু সুন্দর আমার সেদ্ধ হয়ে গেছে। আলু, কুমড়ো দেখুন সুন্দর করে সব সেদ্ধ হয়ে গেছে। আর সামান্য একটু দেখুন তলায় যে জলটা রয়েছে, এবার আমি বড়িগুলো দিয়ে দেবো, ভেজে রাখা বড়িগুলো দিয়ে দেবো। যেটুকু জল রয়েছে বড়িগুলো সেদ্ধ হয়ে যাবে আর জলটাও টেনে নেবে। আর 4-5টার মতো কাঁচা লঙ্কা আমি চিড়ে দিলাম, দিয়ে আবার মিনিট 5 মতন আমি চাপা দিয়ে যেটুকু জল রয়েছে সেটা আমি একটু টানিয়ে নেব।
মিনিট 5 পর তুলেছি, দেখুন সুন্দর বেশ মাখা মাখা মতন হয়ে গেছে চচ্চড়িটা আমার। চচ্চড়ি কিন্তু আমার মোটামুটি রান্না করা রেডি হয়ে এসছে। এবার আমি সব শেষে আমি 1 চামচের মতো একটু আটা দিয়ে দিলাম, দিয়ে যেটুকু জলসা ভাবটা রয়েছে সেটা কিন্তু সুন্দর গামাকা গামাকা মতন হয়ে যাবে আটাটা দিলে, যে পাঁচা ভাবটা থাকবে না। আর সব শেষে আমি একটু ধনেপাতা কুচিয়ে দিলাম। শীতকালে ধনেপাতা দিয়ে ডাঁটা চচ্চড়ি করলে খেতে কিন্তু খুবই ভালো লাগে, ধনেপাতার একটা আলাদা স্বাদ থাকে। এবার ধনেপাতাটা একসাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এবার আমি 5 মিনিট মতন এটা আমি গ্যাসটা অফ করে দিয়ে রেস্টিং টাইমের মধ্যে রেখে দেবো। একটু ভিজে ভিজে মতো রয়েছে, দেখুন গা মাখা মতন। এবার আমি ঢাকা দিয়ে রাখলাম। 5 মিনিট বাদে এটা আমি ঢাকা তুলে এবার গরম গরম এটা পরিবেশন করে নেব। আশা করি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। এইভাবে শীতকালে নতুন সবজি দিয়ে ডাঁটা চচ্চড়ি করে দেখবেন, খেতে কিন্তু এটা খুবই অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে। আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার পাশে থেকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, যাতে আমি নতুন কোনো রেসিপি ছাড়লে আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।